আজি আমাৰ এই কোকৰাঢাঙ্গা যোনটো আমাৰ ঘাট আছে ইয়াতে আমি দেখিছোঁ যে গৰাখহনীয়া আমাৰ এইটো ছিজনত অলপ বেছিকৈ হৈছে। তো তাৰ কাৰণে আমি ইনলেণ্ড ট্ৰান্সপৰ্টক আমি এটা লেটাৰ লিখিছিলোঁ। তেওঁলোকৰ ৱাটাৰ ৰিচোৰ্চৰ মতে কি ইয়াতে আমাৰ এটা চৰ ডেভেলপ হৈছে, সেই চৰৰ কাৰণেও আমাৰ ৱাটাৰৰ যোনটো কাৰেণ্ট আছে সেইটো আমাৰ বেংকছৰ ফালে বাঢ়ি গৈছে। তো এই ছাৰ্ভেটো হোৱাৰ পিছত আমি গম পাম যে এই চৰটো যদি কাটিব লাগে বা তেনেকুৱা কিবা এটা ষ্টেপ ল'ব লাগে, তো এই ছাৰ্ভে আমাক ফাইনেন্সিয়েলি আৰু টেকনিক্যালি তেনেকুৱা এটা গাইডেন্স এটা ৰিপৰ্ট দিব। সেই ৰিপৰ্টৰ মতে এতিয়া গভৰ্ণমেণ্টে ডিচিজন ল'ব যে কি কৰিব লাগে। ইন দ্য মিন টাইম আমি কোকৰাঢাঙ্গাৰ ঘাটৰ কাৰণে আপুনি বাংৰিৰ চৰৰ ফালে আমি এতিয়া বেম্বু স্ক্ৰিনিঙৰ কামো চলাই আছোঁ, যাতে আমাৰ যোনটো ধাৰৰ সেইটো আছে সেই ধাৰটো আমি বেলেগ জেগালৈ ডাইভাৰ্ট কৰিব পাৰোঁ আৰু কোকৰাঢাঙ্গা ঘাট যে ইৰোজন হৈ আছে সেইটো কমাব পাৰোঁ। জিঅ' বেগৰ কাম চলি আছে, আপোনালোকে চাব পাৰে যে জিঅ' বেগৰ কিছু আমি কাম কৰিছোঁ, কিন্তু আমি আৰু চাই আছোঁ যে ধাৰটো আমি কেনেদৰে যদি ডাইভাৰ্ট কৰিব পাৰোঁ সেইটো আমি অলপ সেইটোত আছোঁ। এতিয়া আমাৰ ফেমিলি ৰিপৰ্টটো আমাৰ এইটো ফিল্ড অফিচাৰে বনাই আছে, তেনেকুৱা আমি ইনফৰমেশ্যন পালে আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰি দিম। বৰ্তমানে ইয়াতে এমন অৱস্থা মানে ঘৰ ভাঙি আছে, এখনো ভাঙি আছে, ঘর ভাঙি আছে, আরও 3-4টে ঘর ভাঙছে। এখন বর্তমানে যেটা অবস্থা আছে মোটামুটি 15-20 কিলোমিটার 20 মিটার দূরের মধ্যে এই আমাদের বানকাম বর্ডার রুট আছে। তো এই বানকাম বর্ডার রুট যদি আমাদের ভাঙি যায় তো আমাদের মাইনকাছার সমষ্টির বহুত একটা দুর্নীতি হব, আমাদের মাইনকাছার সমষ্টির মানুষের খুব অসুবিধা হব। এখন এই বানকাম বর্ডার রুট হওয়ার থাকি আমাদের এই মাইনকাছার সমষ্টির ঠাই আহাল দূরে গেছে। এখন আমাদের এই মাইনকাছার সমষ্টির 12 মাসে 13 আবাদ আমাদের জনসাধারণ করবে লাগছে, করি সুখত চলবে লাগছে। যদি আমাদের এই বর্ডার রুটটা ভাঙি যায় তাহলে আমাদের মাইনকাছার সমষ্টির কি দুর্নীতি হব, কি কষ্ট হব আমাদের জনসাধারণ লোকের। তাই আমি আশা করি আমাদের এই বানকান বর্ডার রুটও যাতে যায় না, আমাদের এই কোয়াডা গ্রামটাও যাতে ঠিক থাকে, মানুষগুলোর দুর্নীতি না হয়। তাই আমি আবদ্ধ করি এই আমাদের আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা, তাকে আমি আবদ্ধ জানাই যাতে আমাদের এই কোহাডাঙ্গার জন্য বানকাম বর্ডার রুটের জন্য ঠিকমতো একটা পার্মানেন্ট কাম দেয়, বড় সব পার্মানেন্ট কাম দেয়, যাতে এই নদীটা আমার টিকে। তাই আজকে আমাদের কোহাডাঙ্গার জনসাধারণে কছিল এই যে নদীর ওই পারে চরটা কাটি দেওয়ার জন্য, ওই চরটা যত একবার এসে এইদিকে ভাঙি আসি আছে। তাই আমাদের জনসাধারণের কথা আমাদের মাইনকাছার সমষ্টির আমাদের হারসিংমারির ডিসি তাই কথাটা নিয়ে আজকে আমাদের এই জায়গায় জাহাজ পাড়ে দিছে এই চর কাটার জন্যে। তাই আমি এটা দেখি আজকে বহুত খুশি, কি জানি এখন এই চরটা কাটলে যাতে আমাদের এই পার্টটা আমাদের গ্রাম এই জায়গাটা আমার সেফ হতে পারে। ওই সাইড দিয়ে যখন ঢাল মারব তখন আমাদের এই জায়গাটা সেফ হব। তো যাই আমাদের এই মাইনকাছার সমষ্টির আমাদের ডিসি এডিসি যাতে আমাদের কোহাডাঙ্গার পুরো দেখশন নেয়, দায়িত্ব নেয়, যাতে আমাদের কামটা হয়, আমাদের জনসাধারণের দুর্নীতি না হয়। আজকে এই বর্ডার রুটটা ভাঙি গেলে বাংলাদেশের কোনো সীমা থাকবে না, তাতে যে আমাদের এই আসামের আমাদের হিমন্ত বিশ্ব শর্মার তো বহুত ক্ষতি হয়ে যাব। সে বাংলাদেশের লোকে ঠেলা দিয়ে আমাদের ভারতের জায়গা দখল করে নিব। আমাদের বাংলাদেশের বর্ডার রুটের কোনো সীমা না থাকলে কোনখানে আমরা তাক করে নিব, নদী নিবে নিচে সব ভাঙি, তখন তো বাংলাদেশ ঠেলা দিয়ে তো আমাদের বর্ডার ক্রস করবো নিশ্চয়। তাইলে আমাদের হিমন্ত বিশ্ব শর্মার ক্ষতি হবো কিনা আমার সরকারের।